হ্যালো, আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বেশ কিছুদিন হল আমাদের পাশের বাড়ির ছেলে শাকিল আর রহিমা কাকিমার ভালোবাসা আমার চোখে পড়ছে। শাকিলদের বাড়ি ফাঁকা থাকলে আর রহিমা কাকিমাও বাসা এদা থাকে। তাদের ইচ্ছা আদান প্রদান বেশ জমে উঠেছে। এখন পর্যন্ত কেউ জানতেও পারেনি। হয়তো আর যেহেতু শাকিল আর রহিমা কাকিমার ফ্ল্যাট দুটো পাশাপাশি ও একই ফ্লোরে, তাই সকলের চোখ এড়িয়ে একে অপরের ঘরে যাতায়াত করাটা অনেক সোজা ছিল তাদের জন্য। সে যাই হোক, সে সময় হবে। শাকিলের পরীক্ষা শেষ হয়েছে, আর শাকিলের মা গেছে মামার বাড়ি, আর শাকিলের বাবা অফিসের কাজে বেরিয়েছে। শাকিল বাড়িতে একা, আর মণি কাকু মানে রহিমা কাকিমার জামাই 4 দিন আগে মুম্বাই গেছে। ফলে শাকিলদের ফ্লোরে শুধু শাকিল আর রহিমা কাকিমা। দুজন রহিমা কাকিমা শাকিলকে রাতে এসে বলল, চলো শাকিল, আমরা হানিমুন করে আসি। কাকিমার মুখ থেকে হানিমুনের কথা শুনে শাকিল পুরো অবাক হল আর বলল, বলো কি, আমরা কি বিবাহিত? শাকিলকে অবাক হতে দেখে রহিমা কাকিমা তার বাপ্পাটা এগিয়ে শাকিলের ওইখানে রেখে বলল, হানিমুনের কথা শুনে বিয়ের কথা মনে হলো বুঝি? ইচ্ছা পূরণ করার সময় মনে ছিল না বুঝি? শাকিলের সুযোগ বুঝে কাকিমার ওপর হাত দিয়ে আলতো করে বলল, তা কোথায় যাবে সোনা? কাকিমা বলল, মন্দারমণি। এই বলে কাকিমা মোবাইলটা হাতে নিয়ে রিং করল একটা। শাকিল অবাক হয়ে জানতে চাইল, এ কি, কাকে ফোন দিচ্ছ সোনা? রহিমা কাকিমা শাকিলকে চোখে ইশারা থামতে বলল, দিদি শোনো না, একটা খুব বিপদে পড়েছি গো। ফোনের ওপারে কণ্ঠস্বরে শাকিল বুঝল রহিমা কাকিমা তার মাকে ফোন করেছে। রহিমা কাকিমা শাকিলের মাকে বলছে, আমাকে একটু বাপের বাড়ি যেতে হবে, এখনই শাকিলকে নিয়ে যাব গো, ওর তো এখন পরীক্ষা শেষ। শাকিল শুধু রহিমা কাকিকে দেখছে আর ভাবছে তার ইচ্ছা পূরণের কি খিদে। সেকেন্ডের ভিতরে সব ঠিক করে ফেলেছে কাকিমা। কাকিমা শাকিলের মাকে বলছে, তুমি কিছু ভেবো না দিদি, শাকিলের সব দায়িত্ব আমার, ও তো আমারই ছেলে গো। ফোন কেটে দিয়ে রহিমা কাকি একটা চোখ মারল। তারপর কাকিমা শাকিলের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, চলো ডার্লিং, এবার মন্দারমণি নিতে গিয়ে আমি তোমার আদর খাব। শাকিল আগ্রহের সাথে জানতে চাইল, তা কখন বেরোবো আমরা? কাকিমা বলল, এখনই। শাকিল বলল, মানে? কাকিমা বলল, এখনই মানে এখনই, যাও রেডি হয়ে এসো। এই বলে শাকিলের গালে আলতো একটা চড় মেরে উঠে গেল কাকিমা। শাকিল তো অবাক হয়ে বলল, এত রাতে? পাশের ঘরে যেতে যেতে রহিমা বলল, সকালে সানরাইজ আমরা মন্দারমণিতে গিয়ে দেখব। কুইক, ভোর তখন প্রায় 5টা শুদ্ধ। হোটেলে চেক ইন করে লাগেজ রেখে শাকিল আর কাকি বিচে এসে বসেছে। হোটেলের স্টাফগুলো এত ভোরে তাদের দেখে প্রথমে অবাক হয়েছিল, পরে অবশ্য সামলে নিয়েছে। হোটেলে মালপত্র রেখে তারা বিচে এসে বসেছে। সবই বিচে পা ফেলে বসে আছে শাকিল আর কাকি। একে অপরের গা ঘেঁষে শাকিলরা নিজেকে সামলাতে পারল না। শাকিল তার ডান হাত দিয়ে কাকির পেছনের দিকে দিয়ে বলল, প্রভাতের আলোয় সমুদ্রের পাড়ে। শাকিলের এই আচরণের রহিমা পাওয়ার ভান করে আলতো স্বরে বলল, আহ, এখানেই? শাকিল বলল, হুম। কাকি বলল, লোকে কি বলবে? শাকিল বলল, বলোক, এটাই তো অ্যাডভেঞ্চার। এতদিন যা শহর কলকাতার বদ্ধ ঘরে জনমানুষের অন্তর আড়ালে চর্চা ছিল, আজ এই মুহূর্তে তা বিশ্ব চরাচরের সম্মুখে প্রকৃতির খোলা আকাশের নিচে চর্চিত হতে লাগল। রহিমা কাকি শাকিলের কানের কাছে আলতো করে বলল, এখানেই করবে? সকলের সামনে? শাকিলের যেন হুঁশ ফিরে এলো। শাকিল দেখল পূর্ব আকাশে তাদের অজান্তে কখন যে সূর্য উদয় হয়েছে তারা খেয়ালই করেনি। প্রভাতের সূর্য আলোয় লাজুক রহিমাকে তখন যেন প্রেমের দেবীর ন্যায় লাগছিল শাকিলের কাছে। নিজেকে ঠিক করে উঠে বসল শাকিল। শাকিল কাকিকে বলল, চলো রুমে চলো। তবে এই বলে শাকিল গা থেকে বালি ছাড়তে লাগল। দূর সমুদ্র থেকে তখন সবে মাঝিদের নৌকা পাড়ে ভিড়তে শুরু হয়েছে। তারা দুজনের গায়ের বালি ছেড়ে হোটেলের দিকে রওনা দিল।
সারা রাত ঘুম হয়নি তাদের। লং ড্রাইভের দখল কাটাতে রুমে এসে স্নান সেরে এসিটা চালিয়ে ঘুমোতে গেল দুজনে। শহর কলকাতা থেকে বহু দূরে নির্জন সৈকতে এসেছে তারা। তারা তখন দুজনে নতুন করে আবিষ্কার করছে যেন। তাদের দুজনেরই তখন আসল পরিচয় মনে নেই। সত্যিই যেন তারা তখন হানিমুনের আশা নবদম্পতি। প্রতিটা মুহূর্ত তারা নিজেদের নতুন করে জানছে, নতুন করে চিনছে, নতুন করে নতুনভাবে একে অপরকে আবিষ্কার করছে। উপভোগ করছে মন্দারমণির সিপ ফেসিং রুমে। বড় বড় জানালাগুলো পর্দা খোলা, বদ্ধ জানালা। জানালার কাছের অন্তরালে পেরিয়ে সমুদ্রের তরঙ্গের গর্জনের শব্দ যেটুকু প্রবেশ করছে তাদের ঘরে, তাতে যেন অদ্ভুত একটা আমেজ তৈরি হচ্ছে। হোটেলের গদিয়ালা বিছানায় শাকিল শুয়ে শাকিলের বুকের ওপর মাথা রেখে শুয়েছে রহিমা। তাদের কারো গায়ে একটা সুতোও নেই তখন। শাকিল আর রহিমা কাকি বিকেলে দুজনে বের হল ভিজে হাঁটতে। শাকিলের হাতে রহিমার হাত। শাকিলের কেমন যেন মনে হচ্ছে, শাকিল মনে মনে ভাবছে তার আর রহিমা কাকির সম্পর্ক শুধু ইচ্ছা পূরণ না, ভালোবাসারও। শাকিল তার হাতে রহিমার হাতটা নিয়ে সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটছে। কাকিও মাঝে মাঝে শাকিলের চোখের দিকে তাকাচ্ছে। কাকির কাছে মনে হচ্ছে শাকিল তার প্রথম ভালোবাসা। তারা সিবিচের একটা চেয়ারে বসে পড়ল। কাকি শাকিলের বুকে হেলান দিয়ে বসে আছে। তারা দুজনে মন খুলে নিজেদের কথা বলছে। শাকিল একবারের জন্য মনে হচ্ছে না যে রহিমা তার কাকি। রহিমাও শাকিলকে তার খুব কাছের ভালোবাসার মানুষ ভাবছে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তাই শাকিল আর রহিমার হোটেলের দিকে ফিরছে তারা। হোটেলে এসে হোটেলের একটা রেস্তোরাঁয় বসল। সেখানে বসে দুজনে কফি খাচ্ছে আর একে অপরের দিকে তাকাচ্ছে। তারা কফি শেষ করে হোটেলটা ঘুরে দেখল, তারপর রাতের খাওয়া শেষ করে তারা নিজেদের রুমে ফিরে গেল। তারা বিছানায় বসে মিটিমিটি হাসছে আর তাদের আজকের ঘটনাগুলোর কথা ভাবছে। শাকিল আর রহিমা শুয়ে পড়ল। এভাবে কিছুদিন বেঁচে থেকে তারা তাদের বাসায় ফিরে আসল। শাকিলের কেন যেন বারবার মনে হচ্ছিল সে রহিমা কাকির সাথে যে কয়দিন বেঁচে ছিল সে কয়দিন ছিল তার জীবনের শ্রেষ্ঠ দিন। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে আসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্লিজ তোমরা সবাই অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে, কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার গল্প নিয়ে আসব। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমাকে ফেসবুকে মেসেজ দাও। বাই।